নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকে ব্লগটা চালু করার আগেই আমি প্রথমে সবাইকে কিছু কথা বলতে চাই। আমি তো ভিডিওর শেষে বলি আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন, কিন্তু আজ প্রথমেই একটা কথা বলছি। আমি তো বলি লাইক কমেন্ট করে দেবেন ভালো লাগলে, আর আজ আরও একটা কথা বলবো। এখানে একটা নতুন আপডেট এসেছে ইউটিউবে। আপডেটটা হলো, দেখবেন লাইক করার পর একটা হাইপ বলে লেখা আসে, HYPE। কারণ স্পেলিংটা বলে দিলাম, কারণ স্পিকারে যখন বলি অনেক সময় হাইপটা হাইট হয়ে যায়। যাই হোক, সবাই একটু হাইপটায় টাচ করে যেমন লাইক করেন হাইপটা করে দেবেন। যেমন আমাদের ভিডিওতে লাইক করে দিলে অনেকজনের কাছে পৌঁছে যায় ভিডিওটা, সেরকম হাইপ করলেও আমাদের ভিডিওটা রিচ বাড়ে। আর যারা আমাদের বন্ধু বান্ধব আছেন তারা তো আমাদের ভালোই চান যাতে আমাদের ভিডিওটা আগে যায়। আর শুধু আমার নয়, আমাদের মতো ইউটিউব ফ্যামিলি যারা ছোট ছোট ক্রিয়েটার বিশেষ করে, তাদের এইটা করলে অনেকটা ভালো হবে। আর সবাইকেই বলছি, আমরা যারা ইউটিউবের সঙ্গে জড়িত আছি সবাই এই হাইপটা করে দেবেন সবার ভিডিওতে। যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে মহাদেবের প্রিয় রং হচ্ছে সবুজ, আর সবুজ কালারের বলে শুনেছি চুড়ি পরলে শুভ হয়, তাই চুড়ি কিনতে এসেছি। আর মানে সবাই পরে, এখানে সবাই পরে দেখেছি অবাঙালিরা, আর আমাদের বাঙালিরাও এখন শিখে গেছে, তো পরে আমরাও কিনতে এসেছি। আর এখানে অনেক রকমের সবুজ কালারের চুড়ি আছে, কিন্তু এগুলো বাইরে ছিল, ধুলো পড়ে গেছে। আর ভিতরে এখানে নেবো, এখানে ওটিটা দেখছে, এগুলো নেবো না, এগুলো কাঁচের কালারিং অন্যরকম চুড়ি, বড় ছোট নিতে হবে, ভালো লাগছে আছে দেখছি। আর এটা একটা বড় স্টেশনারি দোকান। মনিকা আসেনি, তাকে ফোন করছি, সে ফোন তোলেনি, তার জন্যও নেব। আর আমরা তো পড়ছি, যারা আমার ভিডিওটা দেখবেন যদি মনে হয় কাঁচের চুড়ি সবুজ কালারের পরে ফেলবেন, যেহেতু এটা স্বামীর মঙ্গল হয়, সংসারের সুখ সমৃদ্ধি বাড়ে, শুভ। সবুজ কাঁচের চুড়ি পরাটা শুভ, তাই বলছি। আমার মতে বলে আপনারাও যদি মনে করেন, সব মেয়েদেরই পরা উচিত। শুধু তো একটা মাস, আর ভালোও লাগে না একটু অন্যরকম কিছু পরলে? সবসময় তো আমরা শাঁকা পলা পরেই থাকি, তার সঙ্গে দুটো চুড়ি পরে নিলে ভালোই লাগবে। আগে কোনটা নেব পছন্দ করি, তারপর দেখাচ্ছি। কি দারুণ লাগছে চুড়িগুলো সাজানো আছে, খুব সুন্দর লাগছে। हाँ पूरा हरा हरा, बहुत अच्छा लग रहा है देखने के लिए। ये कौन सा साइज है? 2-6? आपको 2-6 लगेगा। हाँ तो जल्दी जल्दी दीजिए, और बच्चे को छोड़ देंगे। देखो छोड़ दिया बच्चे लोगों को, तो छोटा নিয়ে নিচ্ছে এখান থেকে। ছোটো ছোটোই নেবো, কারণ দুটো দুটো করে পরবো। এটা 2-4 साइज, दारुण लगছে। थोड़ा फेड है, देखो ग्रीन ही रहता है माल, दूसरा नहीं आता। ये जरा है, ये पतला है। वो एक ही जगह से माल आता है ताई। কিনে বাইরে বেরিয়ে এলাম, ছেলেদের তো ছেড়ে দিয়েছে স্কুলে ভিড়, আর বৃষ্টি এসে গেছে। ফিস ভরবো বলে এসেছিলাম, ছাতাও নিয়ে নিই, পুরো বৃষ্টিতে। এবার এর আগেও একবার এসেছিলো, ভাবলাম হবে না, রোদ্দুর বেরিয়ে গেল, আবার বৃষ্টি এসে গেছে জোরে। ছ ওইদিকে চলে যাও, গিয়ে ভিতরে দাঁড়াই। ভর্তিতে হাতে চুড়িগুলো পড়েছে, নিয়েছে 1 ডজন, কিন্তু পড়েছে 2টো। বেশি পড়লে ঠিক হাতটা মানাবে কি না আমরা আমাদের শাঁকা পলার সঙ্গে। এই যে ম্যাডাম, সুন্দর লাগছে। আর একে পরেনি, এর আবার বড় হয়ে গেছে, আবার ছোট পাল্টাতে হবে। আর এখানে ছেলেরা আসছে, প্রচুর ভিড়। একজন এসে গেছে, এখানে একজন এসে গেছে। হ্যাঁ ভরা হয়ে গেছে ফিস। স্কুল থেকে বাড়ি ফিরেছি, ও আমাদের আগে এসে পৌঁছে গেছে, আর শুধু ওকে মারে ওরকম উপরে গেলেই তাড়িয়ে দিয়েছিল। 2-3 দিন আমার ছেলে দেখতে পায়নি, যে আগে দেখেছে, দেখুন করছে, দেখুন ও আগে আগে চলে যাচ্ছে ওদের। চলে আমি চলে বাইরে, টিটো। তুমি মারাঠিদের চুড়ি কেন পরেছো? এতে লেখা আছে মারাঠিদের চুড়ি। আমি চুড়ি পরে নিয়েছি, আর আমার ছেলেকে বলেছি ক্যামেরাটা ধরতে, সে বলছে তুমি মারাঠিদের খানে চুড়ি পরেছো। একটু অন্যরকমই লাগছে হাতটা চুড়িটা পরে। যাই হোক, সবসময় লাল সাদা পরে থাকি আমাদের শাঁকার সঙ্গে, আর এটা তো পরা শুভ, তাই পরলাম। আর হাতটা দেখুন অন্যরকমই লাগছে, বেশ ভালো লাগছে, একটু অন্যরকম। ছোটোবেলায় তো কাঁচের চুড়ি পরতাম, আর এই শ্রাবণ মাস এলেই পরা হয়। আর আমাদের এখানে যে জীবদানী মাতার মন্দির আছে, মারাঠিদের ঠাকুর, তো ওখানে গেলেও না পুজো দিলে এরকম গ্রিন কালারের চুড়ি দেয়। আর পুজো দিতে গেলেই ওখানে পরি। এবারে কই দিয়েছিল না, আর মনেও ছিল না,
যাই হোক আজকে পড়লাম, আবার মনে পড়ে গেল। আর এ তো কতক্ষণ থাকবে জানি না, কারণ কাঁচের চুড়িগুলো কতক্ষণ থাকবে জানি না। আর আমার ছেলে তো বলছে তুমি তো আমাদেরকে একবার মারলেই ভেঙে যাবে। যাই হোক পড়েছি, এখন দেখা যাক কতদিন থাকে, 1 মাস রাখতে পারি কি না। আমি তো প্রথমে দুটো চুড়ি পরেছিলাম, দোকানদার আমাদেরকে 3টে করে পরিয়ে দিয়েছিল। আমি ভাবলাম 6টা নিয়েছি বলে 3টে করে পরিয়েছিল, কিন্তু একজন ফোন করে বলল 3টে করে নয়, 2টো করে নয়, 3টে করে পরলেই শুভ। তাই আমি আবার 3টে করে পরে নিয়েছি, কারণ বিজোড়টা পরলে নাকি শুভ, তো তাই 3টে করে চুড়ি পরে নিয়েছি। তাই আমি যেটা জানলাম সেটা সবাইকে জানালাম, যদি কেউ চুড়ি পরেন বিজোড়, আর বিশেষ করে 3টে করে পরলে ওটা শুভ, তো 3টে 5টা এরকম পরলে ভালো হয়। সন্ধ্যাবেলা কী নাস্তা রোজেরই তো, আর এটা তো উপকার জিনিসও, ছেলেরা এটা পছন্দও করে। এটা ছেলেদেরকে ভেজে দেবো, মাঠ থেকে নিয়ে আসা, এরকম মানে কাদা লেগে আছে। আর এগুলো একটু গ্যাসে পুড়িয়ে দেবো ওদেরকে নাস্তায়। আর এগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, এগুলো খুব কচি একদম, আর একটু নরম নরমই মিষ্টি, বেশ ভালো লাগে। কারণ বেশি শক্ত হয়ে গেলে আবার মক্কাগুলো ভালো লাগে না। আর এগুলো তো আমাদের এখানে মক্কা বলে। আর এটাকে আমি গ্যাসে পুড়িয়ে নেব। আর এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এগুলোকে একটু ধুয়েও নেব, ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নেব, নিয়ে তারপর পোড়াবো এগুলোকে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে পুড়িয়ে নেব। আর একটু গ্যাসটা আসতে দেবো। আর এগুলো আঁচে পোড়ালে খুব সুন্দর হয়, কিন্তু এখানে আর আঁচ কোথায় পাবো সেই হিসাবে। আর এগুলো বাইরে বিক্রি হয় 30 টাকা 40 টাকা করে এক একটা বিক্রি হয়। আমি এগুলো কিনে নিয়ে এসেছি, এক একটা 10 টাকা পিস, 50 টাকায় 4টে দেয়। আবার একসঙ্গে নিয়ে নিলে 50 টাকায় 5টা, আবার অনেক সময় আরও দাম বেশিও থাকে। যাই হোক এক একটা কিন্তু বাইরে এমনি এগুলো কিনে খেতে গেলে ওরা আঁচে ভেজে দেয়, এক একটা 30 টাকা 40 টাকা, অনেক সময় 50 টাকাও নেয়। আর এটাতেও স্বাস্থ্যের পক্ষে উপকার, ছেলেদেরকে দিলে এটা খাওয়াও ভালো। আর এটা ভেজে নিয়ে আমি একটু নুন আর লেবু দিয়ে দেবো। আর এটা যদি বিন নুন দেওয়া হয় তো আরও ভালো, বিন নুনটা আমার শেষ হয়ে গেছে, আমি এমনি নুনই দিয়ে দেবো। পুরোটা ভেজে নিয়ে আসছি। আর এখানে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখানে নুন আর লেবু নিয়ে নিয়েছি। আর এটাকে ঘিসে ঘিসে লাগিয়ে নেব। এটা যদিও ভুট্টা ভাজা নয়, এটা ভুট্টা পোড়া। নুন টক, এটা বেশ খুব সুন্দর লাগবে খেতে। আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আমার ছেলেরা তো খুবই ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। হ্যাঁ, তো ওদেরকে করে দিচ্ছি, ওদের পাপা আসেনি, নাস্তায় একটু চা বানাবো। তো নাস্তা হলো, আর এখন বাজারগুলো নিয়ে বসেছি। আমি তো সকালে যখন ছেলেদেরকে স্কুল থেকে দিয়ে আসি বাজার করে নিয়ে আসি, কারণ সকালের বাজারটা একটু টাটকা বসে, আর যেদিন বেরোনো হয় না সেদিনকে নিয়ে আসি। আর সকালের বাজারটায় সব কিছু বেশ ভালো পাওয়া যায় বলে গিয়ে নিয়ে আসি। আর এখন যেহেতু বর্ষাকাল, সবজিগুলো সেরকম বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাও আজকে যেহেতু শুক্রবার বাজারগুলো করে নিয়ে চলে এসেছি। আবার এখানে আমি ভেন্ডি নিয়ে এসেছি, করলা, বেগুন, ওল নিয়ে এসেছি, 1 কিলো ওল নিয়েছি, ওলের একটা রেসিপি বানাবো। আর এখানে কচু নিয়েছি, সজনে ডাঁটা, পটল আছে। পটলটা তো আমাদের বাড়িতে সবজিটা খাওয়া হয় না, পটল শুধু ভাজা খাওয়া হয়। আর এখানে কাঁকরোল আছে আর ধনিয়া পাতা, এগুলো তো নিয়ে এসেছি বাজার থেকে। আর ওলটা তো বেশি করেই নিয়ে এসেছি। সন্ধ্যাবেলা ফেরার পথে আবার ওদের পাপা, আমি তো নিয়ে এসেছি এখানে সজনে ডাঁটা এগুলো, আর ও আসার সময় সজনে ডাঁটা ওল নিয়ে এসেছি ভাতে খাওয়ার জন্য, কারণ এটা নিয়ে এলেই তো 2 দিন হয়ে যায় আমাদের 1/4 কিলো। আর আমি তো বেশি করে নিয়ে এসেছি, এটা রেসিপি বানাবো বলে। তার সঙ্গে কুমড়ো আর পাট শাক। আমরা তো বর্ষাকালে শাক খাই না এখানে, কারণ শাকটা একটু নোংরা থাকে। আর এটা যেহেতু পাট শাক, একটু ওপর দিকেও থাকে। আর এখন বৃষ্টিটা একটু কম হচ্ছে, হয়নি, কালো হয়নি, পরশু হয়নি, মানে মাঝে মাঝে ঝিরঝির করে আসছে, না হওয়ার মতোই। পাট শাকটা পেয়েছে, নিয়ে এসেছে। পাট শাকটা খুব সুন্দর আছে, কিন্তু একদম কচিও নয়, এর আগেবারে নিয়ে এসেছিলো আরও ভালো, তাও চলবে। পাট শাক আমার এমনিতেই প্রিয় শাক, ভালো লাগে খেতে। আজকে তো বেছে রাখবো, রান্না করে কালকে রান্না হবে। আর এই যে সজনে ডাঁটা, আমাদের তো রুটিটা যায়, সেই হিসাবে রুটির ভাজি বেশি হয়। সজনে ডাঁটা, এতগুলো সজনে ডাঁটা হয়ে গেছে একবারে। তার সঙ্গে ওলটা নয় কিছু করে ফেলবো, রান্নায় কিছুটা হবে। আর ওটাতে একটা রেসিপি বানাবো।
আর কচু নিয়ে এসেছি, মূলোটা আনা হয়নি, মূলোটা পাইনি। আমাকে ফোন করে আসে কি বাজার নেব, আজ আর ফোন করেনি। আর আমিও নিয়ে এসেছি, সবই একই রকম হয়ে গেছে। আর কচু দিয়ে, মূলো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে কালকে সবজি হবে। আর কি হয় দেখি, আমরা আছে, ফ্রিজে আম আছে, যাই হোক কিছু বানাবো। আর পাট শাকটা তো আছে, ওটা তো ভাজা করবোই। পাট শাকটা তো বেছে রাখবো, ওটা তো ভাজবোই। সব কিছু সবজিগুলো তুলি, তারপর রান্না বান্না হবে, রুটি হবে এখন রাত্রিতে। শাকগুলো তো বেছেছি, শাকগুলো খুব একটা খাস ছিল না সেরকম। আর সজনে ডাঁটাগুলোও কাটা হয়ে গেছে। আর আমাদের এখানে না বর্ষাকালে শাক খাওয়া হয় না, কারণ না শাকে একরকম পোকা থাকে, মাটির নিচের পোকা, বুঝতেই পারছেন। মানে মাটির নিচের যেসব শাকগুলো, আর পোকা অনেকটাই থাকে, সেই জন্য বেশিরভাগ বাঙালিরাই শাকটা খায় না, আমরাও খাই না। আর এখানে লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম, এগুলো ভেঙে তুলে রাখবো। সবজিগুলো তো কেটে তুলে রাখলে আজকে কালকে তো সুবিধা হয় করার, কারণ সকালবেলা শাক বেছে কাটা অসুবিধাই হয়। আর আমি সব কিছু সবজি কেটেই এরকমভাবে থলিতে রেখে দিই, এগুলো কেটে তুলে রাখলে পচে যাওয়ার ভয় থাকে না, খারাপ হয় না। আর লঙ্কা তো ভেঙে রাখলে তো আরোই ভালো, লঙ্কাগুলোকেও ভেঙে তুলে রাখবো। আর এগুলো কাটতে কাটতে তো অনেকটা টাইম লাগলো, শাকটা বাঁচতে, বিশেষ করে শাকটা তো অতটা ভালোও নয়। এই যে পাতাগুলো, যাই হোক বেছে বেছে ডগের পাতাগুলো নিয়েছি, এগুলোকে কেটে ভালো করে তুলে গুছিয়ে রাখবো। কালকে সকালে, কালকে হবে কি পরশু হবে জানি না, হয় রবিবার নয়তো কালকে করবো রান্নাটা। সবজিগুলো কাটতে কাটতে তো আমার অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট তো করে দেবেন, আর তার সঙ্গে হাইপ বলে যেটা লেখা আসছে ওটাও সবাই একটু করে দেবেন। সকলকে শুভরাত্রি।